আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম, দই পটল রেসিপি। আশা করছি আমার রেসিপিটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রথমে রেসিপিতেই চলে এসেছি। এখানে কয়েকটি পটল আমি আগে থেকেই ভালোভাবে ছিলে নিয়েছিলাম আর ধুয়েও নিয়েছি। এখন আমি পটলের চারিদিকটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পটলের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি একটি পাত্রে লবণ আর একটু হলুদ দিয়ে পটলটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানোর পরে আমি এক সাইডে রেখে দেব, পরে পটলগুলোকে আমি ভেজে নেব। এদিকে আমি নিয়েছি 10টার মতো কাজু বাদাম, সেগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে দই, সেটা আমি বড় চামচের 2 চামচ নিয়েছি। এখানে আমি একটা প্যানও বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়েই রান্নাটা করব। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। পটলগুলোকে আমি এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ভাজাও হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এদিকে আমি পটলগুলোকে তুলে নিয়েছি আর ওই একই তেলে আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ থিতো করে দিয়ে একটু তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা মশলা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এখন দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব দই। দইটা আমি পানি দিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, না হলে অনেক সময় দইটা রান্না করতে করতে ফেটে যাওয়ার ভয় থাকে। আর এখানে দিয়ে দেব কাজু পেস্ট, এটাও আমি পানি দিয়ে একটু রেখে দিয়েছিলাম, পানির সঙ্গে মিশে সেটাকেই দিয়ে দিলাম। এখন ভালোভাবে শুধু নাড়াচাড়া করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন তলায় ধরা না লাগে। অনেক সময় কাজু বাদাম পেস্টটা দিলে নিচেই ধরা লাগার ভয় থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন, খুবই দারুণ টেস্টি। আশা করছি আপনারা আমার মতো করে একদিন রান্না করবেন। এখানে কিন্তু কয়েক টুকরো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব পটলটা সিদ্ধ করবার জন্য। এখানে আমি পানিটা একেবারেই দিয়ে দেব। আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি একেবারেই দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাপের 1 কাপ দিয়েছি, কারণ পটলটা এমনি ভাজা আছে আর পটল সিদ্ধ করতে বেশি সময়ও লাগে না। এখন আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। দেখুন বন্ধু, 10 মিনিট হয়ে গেছে আর পটলটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে চিনিটা দিতে হবে, যেহেতু এখানে টক দই দিয়েছি, সেই জন্য এখানে চিনিটা দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো আসবে। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচের মতো চিনিটা দিয়েছি।
এখন একটি কাঁটা চামচ নিয়ে আর কি আমি পরীক্ষা করে দেখছি যে কতটা সিদ্ধ আর কি হয়েছে পটলগুলো। এই দেখুন বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে, আর আস্তে আস্তেই আছে, ভেঙে যায়নি। আপনারা সেদিকেও ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর এখানে কিন্তু আমি 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি শেষে। ঘিটা দিলে ভালো ফ্লেভার আসবে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু একদম রেডি। আশা করছি আমার রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি দেখেছেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।